নমস্কার বন্ধুরা, স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, যে রেসিপিটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। রেসিপিটা হচ্ছে পটল এবং আলু দিয়ে তরকারি, এবং এই পটল আলু তরকারিটা আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সবার সাথে এখন শেয়ার করব। চলুন উপকরণগুলো দেখে নিই। তো পটল আলু তরকারি রান্না করতে যে উপকরণগুলি আমার লাগবে, তো রসুন, আদা, পেঁয়াজ, আর এখানে আছে গোটা তেজপাতা, গোটা দারচিনি, গোটা জিরে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে প্রথমে রসুন আমি দিয়ে দিচ্ছি, আদা, পেঁয়াজ, একটা তেজপাতা, দারচিনি, এবং গোটা জিরে। এখন এটা আমরা পেস্ট করে দেব। তো মশলা পেস্ট করা আমাদের হয়ে গেছে। এটা গরম হয়ে গেছে, এবার আমরা কড়াইতে তেল দেব। একটু লাল লাল করে ভেজে নেব, এবং আলুটা ভাজার সময় হালকা একটু নুন আর হালকা একটু হলুদটা দেবো। হলুদটা দিয়ে এটা আমি একটু সামান্য ভেজে নেব। হয়ে গেছে, এবার আলুটা আমরা নামিয়ে নেব। এবং এই তেলেই পটলগুলো হালকা করে ভেজে নেব। এবং পটল ভাজার সময় আমরা হালকা নুন আর সামান্য হলুদ ব্যবহার করব। পটল আর আলু তরকারি রান্না করার সময় আমরা যদি পটল আর আলুটা আলাদা করে ভেজে নিই এবং ভেজে নেওয়ার পরে যদি এটা আমরা মশলার সাথে কষাই, তাহলে টেস্টটা কিন্তু একটু আলাদা আসে। পটল ভাজা আমাদের হয়ে গেছে, এবার পটলটা আমরা তুলে নিচ্ছি। আবার তেল দেব। পটলের তরকারি যদি একটু লাল লাল মাখা মাখা যদি না হয়, তাহলে কিন্তু পটলের তরকারিটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। পটলের তরকারি যদি একটু মাংসর মতো লাল লাল একটু গ্রেভি টাইপের হয়, তাহলে কিন্তু পটলের তরকারি খেতে ভালো লাগে। তো আমি সেরকমই একটু গ্রেভি লাল লাল করে পটলের তরকারিটা আজকে রান্না করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে গোটা জিরে, পরে বেটে রাখা মশলাটা আমরা এবং মশলাটার মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এবং লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে পরিমাণ মতন আমরা লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করব। এবং সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর আমরা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব।
স্বাদের জন্য আমরা সামান্য পরিমাণ একটু চিনি দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে আমরা ভালো করে আরেকটু কষাবো। মশলা আলু আর পটল দিয়ে আমি বেশ 2-3 মিনিট মতন কষিয়ে নেব। তো আমার আলু আর পটলটা মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে আমরা 15 মিনিট ঢেকে রাখবো। পটল আলুর তরকারি এবার হয়ে গেছে আমার। নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমরা এটা নামিয়ে নেব। নমস্কার, আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার রান্না করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, আর চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন।